দেশের ডিজেলের ঘাটতি নেই, মজুদ উদ্বৃত্ত, জানালেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব। বিজেপি নেতার বক্তব্যে কঠোর প্রতিবাদ জানালেন জামায়াত সেক্রেটারি। পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সের মেয়াদ 1 বছর কমানোর বিষয়ে মন্ত্রণালয়ে আলোচনা। অননুমোদিত দেশি বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ। ঝিকরগাছায় 700 কৃষকের মাঝে প্রণোদনার সার বীজ বিতরণ। সারা দেশে বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টি। টাকা না দেওয়ায় বাংলাদেশি চ্যানেলের সঙ্গে আইপিএল এর চুক্তি বাতিল করলো ভারতের কোম্পানি। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। দেশের মোট জ্বালানির চাহিদার প্রায় 63% ডিজেল। এই খাতে বর্তমানে কোনো ঘাটতি নেই। দেশে প্রায় 1,33,000 টন ডিজেলের উদ্বৃত্ত মজুত রয়েছে। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মুনির হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে চাপ সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতির কারণে কিছু কার্গো বিলম্বিত হওয়ায় বাজারে চাপ তৈরি হয়। নির্ধারিত সময়ে একাধিক অকটেন ও ডিজেলের চালান দেশে পৌঁছায়নি, যা সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করেছে। সরকারি হিসাবের তথ্য দিয়ে মুনির হোসেন জানান, মার্চের মাঝামাঝি পর্যন্ত ডিজেল ও অকটেন সরবরাহ চাহিদার তুলনায় কিছুটা বেশি ছিল। যদিও পেট্রোলে সামান্য ঘাটতি দেখা গেছে, তবে সরবরাহ ব্যবস্থায় কোনো মৌলিক সংকট নেই। আগামী দিনগুলোতে নতুন কার্গো আসার মাধ্যমে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করছে জ্বালানি বিভাগ। তবে বৈশ্বিক পরিস্থিতির উপর নির্ভর করে ভবিষ্যৎ সরবরাহে অনিশ্চয়তা থাকতে পারে বলেও সতর্ক করেছেন তারা। বাংলাদেশের খুলনা ও যশোর অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার বিষয়ে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যকে উগ্র ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মিয়া গোলাম পরোয়ার। এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, এ ধরনের মন্তব্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থী এবং আন্তর্জাতিক সম্পর্ক ও প্রতিবেশী সুলভ আচরণের নীতিকে ক্ষতিগ্রস্ত করে। তিনি এটিকে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য হিসেবে উল্লেখ করেন। তিনি আরও দাবি করেন, সীমান্ত এলাকায় ভারতের কিছু কার্যক্রম নজরদারি এবং ধর্মীয় উস্কানি আঞ্চলিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক এবং এতে সীমান্তবর্তী জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। গোলাম পরোয়ার বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বে কোনো ধরনের হস্তক্ষেপ জনগণ মেনে নেবে না। তিনি আশা প্রকাশ করেন, সরকার এ বিষয়ে যথাযথ কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নেবে। পাশাপাশি ভারতীয় জনতা পার্টির নেতাকে তার বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশের আহ্বান জানান গোলাম পরোয়ার। পলিটেকনিক ইনস্টিটিউটগুলোয় বর্তমানে 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স, এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি হয়। আগে এই কোর্স ছিল 3 বছর মেয়াদী, কিন্তু 4 বছর করা হলেও সিলেবাসের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। কোর্সের মেয়াদ 3 বছর করা হলে শিক্ষার্থীরা বর্তমান সময় থেকে 1 বছর আগেই কর্মজীবনে প্রবেশ করার সুযোগ পাবেন। এছাড়া সভায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন এবং প্রয়োজন নতুন করে কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপনের বিষয়ে আলোচনা হয়। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মডেল পলিটেকনিক ইনস্টিটিউট গড়ার কথাও উঠে আসে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সের মেয়াদ 1 বছর কমিয়ে 3 বছর করা যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের উপস্থিতিতে আজ শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদ্রাসা বিভাগের এক সভায় এই বিষয় নিয়ে আলোচনা হয়। অবশ্য এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। দেশের সরকার ও ইউজিসির অনুমোদন ব্যতীত ও পরিচালিত সব দেশি বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা, ক্যাম্পাস এবং স্টাডি সেন্টারের শিক্ষা কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আজ ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের বিভাগ থেকে প্রকাশিত এক আদেশে এই নির্দেশনা জারি করা হয়। একই সঙ্গে অনুমোদন পাওয়ার লক্ষ্যে এসব প্রতিষ্ঠানকে আগামী 25 এপ্রিলের মধ্যে কমিশনের কাছে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, কমিশন গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে সরকার ও ইউজিসির কোনো অনুমতি ছাড়াই বেশ কয়েকটি দেশি বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান, শাখা, ক্যাম্পাস, স্টাডি সেন্টার ও টিউটোরিয়াল সেন্টার পরিচালিত হচ্ছে। অনুমোদনহীন এই ধরনের প্রতিষ্ঠানের একটি তালিকা ইতোমধ্যে কমিশন কর্তৃপক্ষের হস্তগত হয়েছে। অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বৈধতার আওতায় আসতে 25 এপ্রিল 2026 তারিখের মধ্যেই কমিশনে আবেদন দাখিল করতে হবে। অন্যথায় অনুমোদিতভাবে কার্যক্রম চালিয়ে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ।
ঝিকরগাছা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 700 কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরুল ইসলাম। কৃষি অফিস জানিয়েছে 400 কৃষককে পাট বীজ, ডিএপি ও এমওপি সার, 120 জনকে মুগ ডাল বীজ সহ সার এবং 180 জনকে তিল বীজ ও সার দেওয়া হয়। প্রতিজন নির্ধারিত পরিমাণ বীজ ও সার পেয়েছেন। এদিকে চলতি আউশ মৌসুমে রোপা আমন ধানের বীজ বিতরণের জন্য 2400 কৃষকের তালিকা প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবহাওয়ার সংবাদ। সারা দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টি। এছাড়া ঢাকা সহ 6 বিভাগে হতে পারে তুলনামূলক বেশি বৃষ্টি। আজ এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। বাংলাদেশের কোনো চ্যানেলই এবার আইপিএল এর আনুষ্ঠানিক সম্প্রচারকারীদের তালিকায় নেই। এতদিন গুঞ্জন ছিল বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞার কারণে আইপিএল সম্প্রচার করছে না বাংলাদেশের কোনো চ্যানেল। কিন্তু এবার জানা গেল, আইপিএল এর সম্প্রচারকারী প্রতিষ্ঠানকে অর্থ পরিশোধ করতে না পারায় বাংলাদেশি চ্যানেলের চুক্তি বাতিল করা হয়েছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আইপিএল সম্প্রচারকারী প্রতিষ্ঠান জিও স্টার বাংলাদেশের টুর্নামেন্টটির সম্প্রচার চুক্তি বাতিল করেছে। রয়টার্সের হাতে আসা এক নথি অনুযায়ী বাংলাদেশে আইপিএল এর স্থানীয় সম্প্রচারকারী প্রতিষ্ঠান অর্থ প্রদানে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে জানুয়ারিতে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছিল। তবে অন্তর্বর্তী সরকারের সেই সিদ্ধান্ত বর্তমান সরকার পুনর্বিবেচনা করছে এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই ব্যাপারে ক্রীড়া মন্ত্রণালয়ের পরামর্শ চেয়েছে। এসবের মধ্যে জিও স্টারের এই চুক্তি বাতিলের কারণে চলতি মৌসুমে বাংলাদেশের কোনো স্থানীয় সম্প্রচারে থাকবে না। এমনকি পরবর্তীতে সম্প্রচারের সিদ্ধান্তে বদল এলেও চুক্তি বাতিলের ব্যাপারে জিও স্টার একটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশি সম্প্রচারক টি স্পোর্টসকে। রয়টার্স তাদের প্রতিবেদনে সেই চিঠির একটা অংশ তুলে ধরেছে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।